জিবরাইল বলেন, হে ইউনূস আলাইহিস সালাতু সালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন, যে আওয়াজ হচ্ছে এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, সমস্ত কাঙ্কর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহর জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহর পেটের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিস সালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এইখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে। কেমনি ভাবে? এমনি ভাবে। এই কথা বললেই এটার মাঝে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে? ঘুমায় আছেন নাকি আল্লাহ ছাড়া কেমনে? কিছু হা না তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি, আর কেমন যেরকম ঠিক কিনা, এই কাযালিকা যেখানে আসে সেখানেই একটা প্রশ্ন দাঁড়ায়। এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাযালিকা। কাযালিকা এমনি ভাবে, এমনি ভাবে বলতে কেমনি ভাবে? এই প্রশ্নের জবাব যে কাযালিকা, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিষিদ্ধ বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, সুতরাং আমরা বাঁচবো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিষিদ্ধ বেষ্টনীর ভিতরেও যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তিলাওয়াতকে তো আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে তোমরা নিরাশ হইও না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হইও না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানবী রাহমাতুল্লাহি আলাইহি, যে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু জোরে কর, দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম না? তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বার পেছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যাইতো, আর না হয় বামে, আর না হয় সামনে। যেই কোন দিকে গেলে শত্রু ঘেরাও, বের হবি শেষ, বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে হয়। ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর তো জোরে কম, বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইলো উপকার করলেও কাম মারে। দাঁতের চিবাই যদি গোস্তের টুকরা আটকা যায়, খিলেল দিয়েও লাগাল না হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে,
জিব্বা দেখবেন কতক্ষণ হরে হরে ঠেলে, ঠিক না? বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোষ্ঠের টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির করবে না, কামড় মারে দিব? আর একটু জোরে কন, কামড় মারতো না নি? তখনও কামড় মারে, দাঁতের উপকার করতে গেলেও কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত ও তাবলীগে ভালো কাজ করতেও যদি কোন মহল্লায় যায়, একদল আছে গাছটি গুটি উড়ায় বাইরে ফালাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে আইলো ফালাই দেয় ওখানে। বাতিলের কাজ হইলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হইলো তুমি যতই কামড় দাও আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর একটু জোরে বলেন, ঠিক আলে হকের কাজ হইল বাতিল যতই হামলা করুক, যতই জঙ্গিবাদ বলুক, যতই ওয়াহাবি বলে গালি দিতে চায়, যত কিছুই করুক না কেন, কিন্তু হকপন্থীদের কাজ হইল আমাকে গালি দিতে পারো, আমাকে হামলা করতে পারো, আমাকে আঘাত করতে পারো, আমি কিন্তু তোমার কল্যাণে কাজ করেই যাব, থামবো না। আবু জাহিলের কাম হইল হামলা করা, রসুলের কাজ হইল এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেলাও জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান কান হইয়া পড়ে যায়। আপনার পাঞ্জিপুরির কেউ দাঁত পড়ে না মনে হয় না, বসে, কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। বলে দাঁত শক্ত হইলে কি হবে? তিন দিক থেকে গেলাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। জোরে বলেন ঠিক না? তেমনি ভাবে বাতিল যত বড় শক্তিশালী হোক, ব্যঙ্গে খান খান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন হওয়ার কারণ, নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটা কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকরে ডাকাই না, এটার একটু সাইজ করে দাও। আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না, তখন আদি ভরার লোকরে ডাকাই না, এটার কিছু ফিটটা সাইজ করে দাও। ঠিক না? কেন? এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিঠায়, আল্লাহ বলেন তোমরাও যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে ফিচাইয়া তোমরা সাইজ করব। এদের একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন গড়ে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খারে, ডাকে খারে। কুকন রে ভাত খায় কে?
কাকে, কাকে যদি খায় কুকনরে ডাকে এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয় দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না, ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়ায়। এটা কি কবিতা? কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উজ্জ আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেইটের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হয়ে মাটির শাখা দিয়া ইটা মারে। মা তখন বলেন, এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু ধরো দেশ না, উল্টা আমারে আরো ডিল মার। তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, কাউরে খাওয়াই দেব। ভাত ছিল তোর, কিন্তু তোর আসর এনে কাউয়ায় খায়। তাহলে কবিতাটা হবে, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা বা তোর আচরণে কাকে খায়। আর ঠিক তেমনি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, আমার গোলামি করবে। কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আর অন্যায়ের গুড়িতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে, তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, বাস খাদ্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হ্যাঁ করো, যেরকম ঠিক হ্যাঁ ঠিক না। তোমরা যখন কবরের সামনে গিয়ে সেজদা দাও, তোমরা যখন মূর্তির সামনে সেজদা দাও, তোমরা যখন এক ভণ্ডর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইয়াছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর একটু জোরে বলেন। অথচ মুসলমান যখন নিজে, আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল, জিনিসের দাম যে বাড়ছে, এটার কারণ কি? আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে, এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন চাউল এমন সস্তা হবে, বস্তা ভরে রাস্তার কিনারে ভালাই রাখবে আর নিয়ে আসবেন। আর হয়তো তেল সোয়াবিন এগুলো খাল দিয়ে বাইসা দেব, বালতি বইরা নিয়ে আসবেন, এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে, কিন্তু আদৌ হবে না। আর হুজুর কন একবার আমাকে বললো, হুজুর ওয়াজ করলে খালি হবে? জিনিসের দাম যে বাড়ছে এগুলার কিছু প্রতিবাদ করার দরকার নাই। কি জিনিসের দাম বাড়লো? যে চাউলের দাম বাড়ছে। আমি না বাড়ে আমার কি হইলো? 500 টাকা কেজি হইলো, আমার তো কোনো সমস্যা নাই, আমি সারা বছর মানুষের গরু খাই। 500 না 1000 হইলে কি? তেলের দামও বাড়ছে, তা তো সমস্যা, কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না। দিলাম মিছিল, তেলের দাম কমাতে হবে, আর না হয় গদ্দি ছেড়ে দিতে হবে।